হ্যালো বন্ধুরা, আজকে পুচু কিচেন রান্নাঘরে তোমাদেরকে সবাইকে প্রণাম জানাই বা স্বাগতম। আজকে আমি একটা মিষ্টি কুমড়োর রেসিপি করে বানিয়ে দেখাচ্ছি। এই মিষ্টি কুমড়ো রেসিপিটা এমন বানাচ্ছি যে একদম ছোট থেকে বড় পর্যন্ত হাত চেটে খাবেন। আমি মিষ্টি কুমড়ো রেসিপিটা কি করে বানাই দেখাচ্ছি। প্রথমে মিষ্টি কুমড়োটা নিয়ে নিচ্ছি, একটা বটিতে করে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি কুমড়োটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে আমি এই সাইজ করে কেটে নেব। সব কুমড়োগুলোকেই ওরকম করে কেটে নেব। এই যে কুমড়োগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে এই একই সাইজ করে কেটে আর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন, একটা টমেটো, একটা পেঁয়াজ। আমি কী কী বেটে নিয়ে দেখাই। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি রসুন, তারপরে নিচ্ছি আদা, তারপরে নিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি পেস্ট বানিয়ে আনবো। এই যে মশলাটা পিষে নিয়ে চলে এসেছি। একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। যে আমার তেলটা গরম হয়ে এসছে, আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো, ভেজে নেব। এই যে আমার কুমড়োগুলো ভাজা হচ্ছে। এই কুমড়ো আমি তো একদমই পছন্দ করি না, বা অনেকেই পছন্দ বেশিরভাগ করেন। একমাত্র আমি কুমড়ো যদি ভর্তাটা হয় এই কুমড়ো, তাহলে খাই একটু, কিন্তু আমি এই কুমড়ো একদম পছন্দ করি না। আর এই রান্নাটা হলে একদম তখন পেটকে মেরে দিই, ভাত আর কিছুই লাগে না আমার। হ্যাঁ, যে এতই ভালো লাগে এই কুমড়োটা রান্না। আমার ছেলের আর আমার বরের তো প্রিয় এই রান্নাটা, কুমড়োটা। ও যেমনই করে দিই না কোনো, সেদ্ধ করে দিলেও কুমড়ো ও খেয়ে নেবে। আমার ছেলে মুড়িতে, রুটিতে সবই খেয়ে নেবে, কিন্তু আমার আর আমার মেয়ে মুখে জুটবে না। তাই আমি এই রান্নাটা, সব দিন তো এত ভালো করে রান্না করা যায় না, এত তেল মশলা দিয়ে এত সুন্দর করে এত কিছু আইটেম দিয়ে সব কিছু রান্না করা সব দিন যায় না। আর এত রিচ করে খেলে প্রতিদিন শরীর খারাপ করবে। তাই আজকে এইভাবেই আমি রান্নাটা, আমার মন মতো এই রান্নাটা আজকে করছি, যে আমি একটু আজকে খাবো রেসিপিটা। নিশ্চয়ই আমার যখন ভালো লাগে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে সবার এই রান্নাটা। দেখো আমি কুমড়োগুলো ভাজছি, দেখো কত মোটা মোটা করে কেটেছিলাম।
একদম আলুর সাইজে, একটা আলুর দমের সাইজে কেটেছিলাম মোটা মোটা করে। এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি আরেকটু ভেজে নেড়ে চেড়ে এবার আমি তুলে নেব। এই যে তোমরাও দেখতে পাচ্ছ আমি কী করে রান্না করছি, কেমন করে ভাজছি, আর কতটাই বা তেল দিয়েছি। দেখো কুমড়োটা কইটুকু হলো সাইজটা। বাস আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই একদম লাল লাল করে। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন কত সুন্দর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এরকম করে আলু ভেজে নিতে হবে লাল লাল করে। আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিই আলুগুলোকে, তাহলে তোমার আলুটা খুব সুন্দর সেদ্ধও হয়, ভাজা হয়। আলুগুলো আমি এবার তুলে নেব। আমি এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা, এখানে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই একটা দেড়খানা, ওই দেড়খানা পেঁয়াজ আমি দেড়টা পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে। ওই জন্য একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো কুচি কুচি করে টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, আর একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। এখানে আমি টমেটোটা এই যে হাফ ভেজে নিয়েছি। এখানে আমি দেবো এবার 1 চামচ কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে 1 চামচ অল্প সরু চামচের জিরে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভেজে নেবো ভালো করে। এখানে আমি পেস্টটাকে দিয়ে দেবো, আদা লঙ্কা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে। সব পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়বে। একটু জলও দিয়ে দেবো। এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আমার মশলাটা একটু ভাজা হবে। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো সব একসঙ্গে, আনাজগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তার আগে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমার সব সেদ্ধ হয়ে আছে, সেই অনুযায়ী আমি জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি লাস্টে নামাবার আগে সব সেদ্ধ হয়ে গেছে। এই যে এই যে আলু, এই যে কুমড়ো, একদম সব সেদ্ধ হয়ে গেছে। আমি
এই যে আলু কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে আমার লাস্টে দেওয়ার মতো আছে তোমার, আমি এখানে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি কাসুরি মেথি একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব, হয়ে গিয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন কালার হয়েছে বা কত সুন্দর হয়েছে। কেমন লেগেছে এই রেসিপিটা? ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর যারা নতুন হয়ে থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা ভালো থাকবেন, এরকম রেসিপি করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।